আসসালামু আলাইকুম সবাইকে। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST বা মিস্ট এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন, অনেকেরই অনেক জিজ্ঞাসা। মিস্ট অ্যাডমিশন বা MIST অ্যাডমিশন নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাতেছি। সমাজে বাজারে কিছু প্রচলিত মিথস আছে মিস্ট নিয়ে এবং কিছু ভুল কথা প্রচলিত আছে, কিছু সত্য কথা প্রচলিত আছে। সব কিছু মিলে একটা ওভারঅল প্রিপারেশন গাইডলাইন যাই বলো না কেন সেটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আমি একইভাবে পড়াশোনা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে এবং আমি MISTতে ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পেয়েছিলাম, বাট ভর্তি হয়নি। হাসা শুরু করি তাহলে। সো MIST প্রিপারেশন নিয়ে কিছু মিথস আছে, এই মিথসগুলো আগে একটু মিথ বাস্টিং করি, দেন আমি প্রিপারেশনের দিকে যাচ্ছি। মিথ বাস্টিং করলে প্রিপারেশনের আইডিয়া তোমরা পেয়ে যাবা। প্রথম প্রশ্ন, মিস্টের প্রশ্ন আর বুয়েটের প্রশ্ন কি একই ধরনের হয়, বা মিস্টের প্রশ্ন আর বুয়েটের প্রশ্ন কি ইকুইভ্যালেন্ট কিনা? এই প্রশ্নটা তোমরা অনেকেই করে থাকো। দেখো, মিস্টেও রিটার্ন আসে, বুয়েটেও রিটার্ন আসে। মিস্টেও যেই স্ট্যান্ডার্ডের যেই সাইজের রিটার্ন প্রশ্ন আসে, বুয়েটেও সেই সাইজের রিটার্ন প্রশ্ন আসে। মিস্টেও একটা ছোট জায়গার মধ্যে 4 আঙ্গুলের মধ্যে অ্যান্সার করতে হয়, বুয়েটেও একটা 4 আঙ্গুলের জায়গার মধ্যে অ্যান্সার করতে হয়। কিন্তু প্রশ্নের স্ট্যান্ডার্ড যদি দেখো, মিস্টের প্রশ্নের স্ট্যান্ডার্ড আর বুয়েটের প্রশ্নের স্ট্যান্ডার্ডের ডিফারেন্স আছে। বাট তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো এবং মিস্টের প্রশ্ন দেখো, তাহলে দেখবা দুইটা আসলে সিমিলার বা সেম। কেন সিমিলার বা সেম হচ্ছে ভাইয়া? তার কারণ হচ্ছে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আগের বছরে আসা প্রশ্নগুলা MISTতে রিপিট হয়, এই কারণে তোমার কাছে সেম মনে হয়। বাট এখানে বাবা বিশাল ডিফারেন্স। বুয়েটে এমন একটা প্রশ্ন তোমার সামনে আসবে যেটা তুমি আসলে আগে কখনো দেখো নাই, তোমাকে কমপ্লিটলি মাথা কাটা অ্যান্সার করতে হবে। আর MISTতে যে একটা প্রশ্ন আসবে যেটা কঠিন, বাট যেটা তুমি আগের থেকে বুয়েট কোশ্চেন ব্যাংকে তুমি দেখে আসছো, তাহলে সোজা হয়ে গেল না? সুতরাং একই ধরনের, বাট মিস্টে অ্যান্সার করা অনেক ইজিয়ার। যে হার্ডকোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বুয়েট সিকিউরিটির জন্য, তার জন্য MISTতে খুব ইজিলি চান্স হয়ে যায় বাবা, খুব ইজিলি, একদম ইজিলি। এবং শুরুর দিকে মিস্টে পরীক্ষা হয়, সবাই পরীক্ষা দেয়, খুবই ইজিলি তুমি একটা ভালো পজিশন নিয়ে চান্স পেয়ে ভর্তি হয়ে যেতে পারবা যদি তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা ঠিকঠাক মতো সলভ করে আসো। ওকে, সো কোশ্চেন স্ট্যান্ডার্ড কি সেম? ইয়েস, বাট ইট সিমস ইজিয়ার কারণ রিপিট হয়। ঠিক আছে, একদম নতুন প্রশ্ন ইউজুয়ালি আসে না। মিস্টে যে ইংলিশ পার্টটা আছে, এটা কি অনেক হার্ড হয়? ইংলিশ যে প্রশ্নগুলো আসে এটা কি অনেক হার্ড? একদমই না। এখন এটার অ্যান্সার আমি দিলে আসলে পুরোপুরি ঠিক হবে না, কারণ আমি নিজে ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম। সো আমার কাছে ইংলিশ সবসময় সোজা লাগতো এবং মিস্ট ইংলিশ আমার কাছে অনেক সহজ লাগছে। বাট অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক যে মিস্ট ইংলিশ হলে খুব বেশি কঠিন। বেসিক ইংলিশ, বেসিক গ্রামার আর বেসিক জাস্ট কম্প্রিহেনশনের নলেজ থাকলে ইউ ক্যান স্কোর গুড, ভালো মার্কস তুলতে পারবা নিঃসন্দেহে। আহামরি টাফ না, ঠিক আছে? একদম জান প্রাণ দিয়ে পড়তে এমন কিছু না। মিস্টে কি ক্যালকুলেটর ইউজ করতে দেয়? ইয়েস, মিস্টে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দেয়, যেগুলো তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দিতে পারবা, সেই ক্যালকুলেটরই তুমি মিস্টে ইউজ করতে পারবা। তো এখানে খেয়াল রেখো যে ক্যালকুলেটর হ্যাকস যেগুলো আছে সেগুলো একটু আগে থেকে খেয়াল করে যাও, পড়ে যাও, প্র্যাকটিস করে যাও, কাজে লাগবে। আর্মি কোটা বলে একটা জিনিস আছে মিস্টে, তাহলে কি মিস্টে শুধু আর্মির পোলাপানরাই চান্স পায়? না, আর্মি কোটা আছে, ইয়েস, আর্মির পোলাপানরা ইজিলি চান্স পায়, ইয়েস, বাট সবাই আর্মির পোলাপান চান্স পায়? নো। কারণ আর্মি কোটা নির্দিষ্ট কিছু স্টুডেন্ট আছে, নির্দিষ্ট কিছু কোটার কিছু নির্দিষ্ট কিছু সিট আছে যেগুলো ওরা আর্মি ছেলেপেলেদের জন্য রাখছে, তারা ইজিলি চান্স পায় MISTতে এবং বিউপিতেও সেম। বাট তাই বলে বাইরের স্টুডেন্ট চান্স পায় না এমন তো না, অনেক বাইরের স্টুডেন্ট আসলে MISTতে চান্স পায়। সো আর্মি কোটা আছে, বাট সবকে আর্মি স্টুডেন্টরা চান্স পায়? নো। লাস্ট, MISTতে কি সেকেন্ড টাইমার আছে? আছে। MISTতে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারে এবং MISTতে সেকেন্ড টাইমার পরীক্ষা দিয়ে চান্সও পায়। সুতরাং সেকেন্ড টাইমাররা MISTর জন্য প্রস্তুতি নিতে পারবা। নাইস। এবার আসি ভাইয়া সাবজেক্ট ওয়াইজ পড়ালেখা নিয়ে, যে কোন সাবজেক্টে কী কী ধরনের জিনিসপাতি পড়লে MISTতে তুমি খুব কমন পাবা, সহজ পাবা। এক নাম্বার যে জিনিস ভাইয়া সব সাবজেক্টের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। কি সলভ করবা? ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। এর সাথে তোমরা চাইলে বাজারে MIST প্রশ্ন ব্যাংকও পাওয়া যায়, ঠিক আছে, পাতলা পাতলা, যেগুলো আসলে টোটালি MIST প্রশ্ন না, মাঝে মধ্যে উল্টাপাল্টা কোশ্চেন অ্যাড করে দেয়, বাট ওভারঅল মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা, ঠিক আছে, মোটামুটি ধারণা পেয়ে যাবা। MIST কোশ্চেন ব্যাংক তোমরা চাইলে সংগ্রহ করে পড়তে পারো, বাট আই ডোন্ট থিঙ্ক এটা এখন কেনার দরকার আছে। পরীক্ষার 7 দিন আগে কিনবা, কিনে তুমি লাস্টে 2-3 দিনে এটা লাগাবা, প্র্যাকটিস করবা, তাহলেই এনাফ, ঠিক আছে? একদম আগে থেকে পড়ালেখা করে ধুমায় মাথা নষ্ট করার কোনো দরকার নেই। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইজ মোর দেন এনাফ, বিশেষ করে বুয়েটের কোশ্চেন ব্যাংকটা, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের জন্য। তারপরেও যদি সাবজেক্ট ওয়াইজ আলাদা করে টিপস অ্যান্ড ট্রিক্স বলতে হয়, তাহলে প্রথমে ফিজিক্সের জন্য যে টিপস দিব সেটা হচ্ছে ভাইয়া গাণিতিক পদার্থবিজ্ঞান খুব ভালো মতো শেষ করতে হবে, ঠিক আছে? দুনিয়ার যত ফর্মুলা আছে সেগুলো তোমাকে পারতে হবে এবং গাণিতিক পদার্থবিজ্ঞানের ম্যাথ তোমাকে পারতে হবে। মনে রাখবা, গাণিতিক পদার্থবিজ্ঞানে নাই এমন একটা টপিকের ম্যাথও মিস্টে আসার সম্ভাবনা নাই। গাণিতিক পদার্থবিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এই দুটো যদি একসাথে করে পড়ো, এর বাইরে থেকে MISTতে একটা প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই, একদম
মার্কা মারা ম্যাথ, কমন ম্যাথ ওগুলোই পরীক্ষায় আসে এবং খুব ইজিলি মাথা ঠান্ডা করে তুমি সেগুলো সলভ করতে পারবা। একটা কঠিন ম্যাথ, আমি যখন বলছি একটা কঠিন ম্যাথ আসে নাই, ঠিক আছে, আমার পজিশন ছিল 200 সামথিং। সো বুঝো, আর আমি তো মানে খুব যে একদম চরম লেভেলের স্টুডেন্ট ছিলাম তা না, আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম, মিডিয়াম লেভেলের স্টুডেন্ট ছিলাম। তারপর আমি মিস্টে 200 সামথিং চান্স পেয়েছিলাম, বাট আমি ভর্তি হয়ে নেই পরে, ঠিক আছে। সো তোমরা বাবা ইজিলি বাবা কেমিস্ট্রির জন্য বাবা কি পড়বো, হাজারিনাগ স্যারের বই পড়বো, অন্য কোনো বই পড়ার দরকার নেই। হাজারিনাগ স্যারের বইয়ের উদাহরণ এবং অনুশীলনী ভালো করে করব। এছাড়া হাজারিনাগ স্যারের বইয়ের যত তোমার ইয়া আছে কি বলে এগুলাকে, কেমিক্যাল রিয়াকশন, তারপর হচ্ছে গ্রাফ চার্ট, এগুলো পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ বইটা রিডিং করতে হবে খুব ভালো করে, উদাহরণ এবং অনুশীলনী যত ম্যাথ আছে সেগুলো করতে হবে। আর তার সাথে যদি কেমিস্ট্রিতে ভালো একদম ম্যাথ 100% কমন পেতে চাও তাহলে গাণিতিক রসায়ন তোমরা করে ফেলবা, ঠিক আছে। গাণিতিক রসায়নে যত ধরনের প্রবলেম আছে সেগুলো করলেই ইউ উইল গেট কমন। গাণিতিক রসায়নের মধ্যে একটা আলাদা পার্ট থাকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেই পার্ট থেকে অবশ্যই কমন পড়বে, ঠিক আছে। সো গাণিতিক রসায়নটাও তোমরা পড়ে ফেলবা। ম্যাথে কি করবো ভাই, সহজ হিসাব এসইউ আহমেদ স্যার অথবা কেতাব স্যার যে কোনো একটা বই কমপ্লিটলি শেষ করতে হবে। এবং আমার সাজেশন হচ্ছে শুধু মার্কা মারা ম্যাথ, মানে যেগুলো সালভিত্তিক ম্যাথ, সেই সালভিত্তিক ম্যাথ করলেই কমন পড়বে এমআইএসটিতে। এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এমনিতে, তাদেরকে আমি তো অলওয়েজ সাজেস্ট করবো কেতাব স্যারের বইটা পড়তে। সো তারা তো কেতাব স্যারের বই পড়তেছই, বাট যারা ভার্সিটি ইউনিয়ন প্রিপারেশন নিচ্ছ তাদের কেতাব স্যারের বই পড়া দরকার নাই। তারা এসইউ আহমেদ স্যারের সালভিত্তিক ম্যাথগুলো করে যাও, দেখো কমন পড়ে নাকি না পড়ে। কমন না পড়লে আমাকে এসে গালি দিও, সমস্যা নেই, কমন পড়বে, ঠিক আছে। সুতরাং ম্যাথে কি করবো, এসইউ আহমেদ স্যারের বইটা খুব ভালো করে পড়বো এবং এসইউ আহমেদ স্যারের বইয়ের A to Z সব যেগুলো সালভিত্তিক ম্যাথ সেগুলো যেন আমরা পারি, এটা নিশ্চিত করতে হবে, ঠিক আছে। ইংলিশের জন্য যদি প্রিপারেশন নিতেই হয় তাহলে বাবা সিম্পলি বাজারে অ্যাভেলেবল যে কোনো একটা অ্যাডমিশন গাইড কিনে ফেলবা এবং সেই অ্যাডমিশন গাইড থেকে প্রশ্ন সলভ করবা। জাস্ট থিওরি মিউরি গ্রামার ট্রামার পড়ে মাথা নষ্ট করার দরকার নাই, প্রশ্ন সলভ করবা, ঠিক আছে। যে কোনো অ্যাডমিশন গাইডের প্রশ্ন সলভ করো, দ্যাটস মোর দ্যান এনাফ ফর ইউ, ওকে। এবং বারবার বলতেছি ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক, স্পেশালি যে বুয়েট কোশ্চেন ব্যাংক, সেটা যদি তোমরা পড়ো তাহলে তুমি ডেফিনেটলি এমআইএসটিতে কমন পাবা, ঠিক আছে। রিটেন প্রশ্ন আসে, নো এমসিকিউ, ইজিলি অ্যান্সার করা যায়, ঠান্ডা মাথায় অ্যান্সার করবা। এবং যদি ভেবে থাকো এমআইএসটি এত সহজ, ভর্তি তো হবই না, পরীক্ষা কি দিব, ভুল। পরীক্ষা অবশ্যই দিতে হবে, পরীক্ষার এক্সপিরিয়েন্সটা খুব দরকার। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিশ্চয় স্পেশালি বুয়েটের মতো পরীক্ষার একটা ফিল অ্যাটলিস্ট পাবা। রিটেন প্রশ্ন, টাইম ওইরকম, ঠিক আছে, প্রশ্ন ওইরকম, হ্যাঁ ওর থেকে অনেক সহজ, বাট ফিল পাবা। সুতরাং পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি। আর যারা এমআইএসটিতে চান্স পেতে চাও তারা সোজা কথা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পাবা। আমাদের ইঞ্জিনিয়ারিং অল ইন ওয়ান ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট যে কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে A to Z ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যাবে। এবং আমি শিওর এই কোর্স যারা কিনছে তারা যদি এই কোর্সের অ্যাটলিস্ট 50% ক্লাসও করে থাকে, তারা এমআইএসটিতে চান্স এমনিতেই হয়ে যাবে। সো আজকে শর্ট ভিডিও এই পর্যন্তই। এমআইএসটিতে যারা পরীক্ষা দিবা তাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।